Okay, dear students, today in this video we will describe narration. যারা narration কিছুই পারে না, যারা প্রথম ক্লাসগুলো মিস করছো, আমাদের হাফ ইয়ারলির আগে যে ক্লাসগুলো ছিল, যারা মিস করছো, আমরা বিশ্বাস করে আবার যদি আমরা রিস্টার্ট করি তাহলে আমাদের narration-এ কোনো প্রবলেম থাকবে না। ওকে, আমরা প্রথমেই narration লিখব। ন্যারেশনের অপর নাম কি? স্পিচ। ন্যারেশনের অপর নাম কি? স্পিচ। এখন এটা বাংলা কে কি জানে? এটা বাংলা হচ্ছে উক্তি। এটা বাংলা কি? উক্তি। ওকে, উক্তি। ন্যারেশন এর অপর নাম হচ্ছে স্পিচ। বাংলায় আমরা উক্তি বলে থাকি। কি বলে থাকি? ওকে, প্লিজ রিপিট আফটার মি। ওকে, আমার সাথে বলবা, যেহেতু পারো তোমরা দুটো বলার চেষ্টা করবা। ওকে, এবার আমরা আসি ন্যারেশন। হোয়াট ইজ ন্যারেশন? হোয়াট ইজ স্পিচ? হোয়াট ইজ ন্যারেশন অর হোয়াট ইজ স্পিচ? ওকে, অর্থাৎ বক্তার বক্তব্য প্রকাশ করার যে পদ্ধতি সেটি হলো ন্যারেশন। বক্তার বক্তব্য বক্তব্যকে প্রকাশ করার পদ্ধতিকে ন্যারেশন বলে। বক্তার বক্তব্য প্রকাশ করার পদ্ধতিকে ন্যারেশন। ওকে, এখন বক্তার বক্তব্য আমরা কিভাবে প্রকাশ করি? আমরা একজন বক্তার বক্তব্যকে দুই ভাগে প্রকাশ করতে পারি। কয় ভাবে? দুই ভাবে। যেমন মনে করো যে আমি একজন টিচার হিসাবে বলি, আমি আগামীকাল স্কুলে আসবো না, আমি ছুটিতে থাকি। আর এই বক্তব্যটা তোমরা সরাসরি শুনছো না? কি শুনছো না? এখন তোমরা যদি কারো কাছে বলো বা বাড়িতে গিয়ে বলো, কি বলবা? যে স্যার বলছে আগামীকাল স্কুলে আসবে না। কি ঠিক না? তাহলে আমার কথাটা তোমরা সরাসরি শুনলা, শোনার পরে এটা তুমি অন্য কারো কাছে নিজের মতো করে প্রকাশ করলা, ঠিক না? তাহলে আমরা একজন বক্তার বক্তব্যকে দুই ভাবে প্রকাশ করতে পারি। কয় ভাবে? ওকে, নাম্বার 1। ওকে, এটা লিখি। বক্তার বক্তব্যকে নাম্বার 1 ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি। নাম্বার 2 ইনডিরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। ওকে, এবার আমরা ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট এর ডেফিনিশন শিখব। এবারে আমরা ডিরেক্ট স্পিচের সংজ্ঞা ডেফিনিশনটা শিখব। বক্তব্যকে তার ভাষায় প্রকাশ করে তাকে ডিরেক্ট স্পিচ বলে। ওকে, যেমন হেল্প করো, ডিরেক্ট স্পিচটা বোঝার চেষ্টা করবে। রবি says to me I am sick. আমি অসুস্থ। যে I am sick, রবি says to me I am sick, আমি অসুস্থ। এই বক্তব্যটা কি হুবহু তার ভাষায় প্রকাশ করা হয়েছে। রবি বলছে আমি অসুস্থ। যদি আমি বলি যে আমি অসুস্থ, তোমরা সরাসরি আমার বক্তব্যটা শুনছো। যদি তুমি আরেক জায়গায় গিয়ে বলো যে রবি বলছে আমি অসুস্থ, তাহলে এটা হবে ডিরেক্ট স্পিচ। এখন এই ডিরেক্ট স্পিচে দেখো কতগুলো আমি কে কমা ইনভার্ট কমা ইউজ করছি। তোমরা কি জানো এগুলোর নাম কি? দেখো সবাই খেয়াল করো। এই যে বার, সে কি একটা বার না? এই বারটার নাম হচ্ছে রিপোর্টিং বার। আপনাকে এই বারটা রিপোর্টিং বার, এর নাম হচ্ছে রিপোর্টিং, এর নাম হচ্ছে রিপোর্টিং বার। ওকে, এটা হচ্ছে অবজেক্ট। এটা কি? অবজেক্ট। এটা কি?
অবজেক্ট। এটা তো জানি আমরা রবি সাবজেক্ট আর যে বারদা এই যে বারদা বারদা হচ্ছে রিপোর্টিং বার কম এটা কি কমা এটা কি কমা এটা কি কমা আই একটু খেয়াল করো সবাই একটু খেয়াল করো ডোন্ট রাইট এট দিস মোমেন্ট প্লিজ এই যে আমি একটা দেখো দুটা করে কমার মতো দিয়েছি এর নাম কি তোমরা জানো এর নাম কি জানো তোমরা ইনভার্টেড কমা এটা ইনভার্টেড কমা লাগে মানে পুরো দিনো ইনভার্টেড কমা তোমার ইনভার্টেড কমা এই যে আমি দুটো দেখছো কি দিয়েছি এটা মুছে দিলাম আমি আবার কমার মতো দিয়েছি দুটো একসাথে এগুলোকে বলা হয় ইনভার্টেড কমা এভাবে দেয় হ্যাঁ এগুলো হচ্ছে ইনভার্টেড কমা এটা মূলত হচ্ছে এটা আবার inverted comma এগুলার নাম কি you have to say loudly এগুলার নাম হচ্ছে inverted comma বলো এগুলার নাম কি inverted comma নাম কি inverted comma এটার নাম comma এটার নাম comma এটার নাম object এটার নাম object এটার নাম এই যে verb দিয়ে এবার দেখো যে verb দিয়ে বক্তব্য প্রকাশ করা হয় সেই ভার্বের নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব এটার নাম কি reporting এটার নাম কি reporting card জি ভার্বের নাম কি reporting card এটা অবজেক্ট এটা কমা ইনভার্টেড কমা নাকি inverted comma এবং ইনভার্টেড কমার ভিতরে যে ডিরেক্ট স্পেসটা থাকে সেটা সব সময় মনে রাখবা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে কি দিয়ে শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে